হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করতে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আজকে 15ই আগস্ট, এই দিনটাই তোমাদের সাথে আমি শেয়ার করতে এসে গেছি। তো দেখো এখন বাজে হচ্ছে প্রায় 11:30 পৌনে 12টা, আর প্রত্যেকটা ছাদে ছাদে দেখো কী হারে ভিড় আছে। মানে যার যার বাড়ি আর কি তার সমস্ত বন্ধুদেরকে ডেকেছে, সবাই মিলে একসাথে ঘুড়ি ওড়াচ্ছে। প্রত্যেকটা ছাদে দেখেছো কত করে ভিড়, আর আকাশেও কিন্তু প্রচুর ঘুড়ি উঠছে। আমি তো সকালবেলা ঘুম থেকে উঠে থেকেই দেখছি আকাশে ঘুড়ি উঠছে। তোমাদের দাদাভাইকে ডাকলাম, কিন্তু ও 8:30 9টার সময় করে উঠে ঘুড়ি ওড়াতে গেল। তখন কয়েকটা ঘুড়ি উড়িয়ে এসেছে। তারপর হচ্ছে কি প্রচণ্ড রোদ ছিল, এই জন্য আমি আসতে পারছিলাম না। এই 11:30 পৌনে 12টা এই সময় করে কি হলো, একটু আকাশটা একটু মেঘ করলো। তো তখন তোমাদের দাদাভাই আমাকে ডাকছে যে ওপরে এসো, দেখবে এসো, মানে যেহেতু রোদটা একটু কমেছে। তখন আমি এসেছিলাম। আমি আসলে নিচে রান্নার জোগাড় করছিলাম, তো ডাকতেই আমি চলে এসেছি দেখার জন্য। তো এত ভালো লাগছিল, আকাশ পুরো মানে কতটা বোঝাতে পারছি দেখাতে পারছি জানি না, কিন্তু প্রচুর ঘুড়ি উঠছিল। আর সত্যি বলতে কি আমাদের ওখানে এতটা ঘুড়ি ওড়ে না। আমাদের সময় কি ওই আক্ষিনে ঘুড়ি ওড়ে, কিন্তু 15ই আগস্টের সময় এত ঘুড়ি ওড়ে না। আর আকাশে এত ঘুড়ি উঠছে, প্রত্যেকটা মিনিটে মিনিটে ঘুড়ি কাটছে, কেটে উড়ে পড়ছে। তো এটা ধরতেও খুব ভালো লাগছিল, ভীষণ মজা লাগছিল। আর এখানে যে কটা ছাদ আছে প্রত্যেকটা ছাদে কিন্তু প্রচুর প্রচুর লোকজন আছে, মানে সব ছেলেরা আছে, বাবারা রয়েছে, ঘুড়ি ওড়াচ্ছে সব একসাথে। আর আমি, লিজা আর তোমাদের দাদাভাই এখন 3জনে আছি ছাদে। দেখছি ঘুড়ি কিছু কিছু পড়ছে, কেটে পড়ছে, সেগুলোকে ধরার চেষ্টা করছি। এই যে তোমাদের দাদাভাইয়ের হাতে যে ঘুড়িটা, এটা কিন্তু মানে পড়েছে আমাদের ছাদে এসে, আমরা ধরেছি সেই ঘুড়িটাকে, ও কিন্তু আবার ওড়াচ্ছে। তো এরকমভাবে ভীষণ মজা হচ্ছিল। আর মানে প্রতি সেকেন্ডে সেকেন্ডে ঘুড়ি কাটছে, মানে যে কেউ পাচ্ছে। আর সামনের কারখানার চালে দেখছিলাম কি প্রচুর ঘুড়ি পড়ছে, খুব মজা হয়েছে, ভীষণ মানে খুব ভালো কেটেছে আর কি এই দিন সকালটা। আর সারাদিনটা কেন দেখাতে পারিনি, যে বললাম রোদ ছিল, আর এর কিছুক্ষণ পরে আবার রোদ এসে গিয়েছিল। তো আমি তো জানোই তোমরা সবাই আমার রোদে থাকার একটু প্রবলেম আছে, এই জন্য আমি আবার চলে গিয়েছিলাম। আর এই যে বললাম রান্নার জোগাড় করতে করতে চলে এসেছি। তখন মাও বললো কি যে আজকের দিন একটা স্পেশাল দিন, তোমরা যাও ছাদে গিয়ে তোমরা সবাই মানে মজা করো, এ করো, আমি রান্নার এদিকটা সামলে নিচ্ছি। তো সেদিনে মাই সব কিছু করে নিয়েছিল, আমি তো ছাদেই ছিলাম। আর এই যে দেখো তোমাদের দাদাভাই ঘুড়িটা উড়িয়ে দিয়ে আমার হাতে একবার দিয়েছিল। তারপর যাই হোক ঘুড়িটা কিন্তু কেটে গেছে আমার হাতে দেওয়ার সাথে সাথে, আসলে আমি তো এত বুঝি না, কেটে গেছে। আর একটা ভালো লাগার বিষয় ছিল, এখানে প্রত্যেকটা ছাদে কিন্তু আলাদা আলাদা বক্স চলছিল, আর সবাই মাইক্রোফোন নিয়ে কথা বলছিল, এটাও ভীষণ ভালো লাগছিল ছাদে ছাদে। শুধু কিন্তু এইটুকু ছাদ না, আরও দূরে অনেক ছাদে অনেক লোকজন ছিল, আর ওর সব বন্ধুদের সাথেও দূর থেকে কথা বলছিল, মাইক্রোফোনে কথা বলছিল। তো ভীষণ ভালো লাগছিল। ঘুড়ি ওড়ানোরও যেমন একটা মজা, আর ঘুড়ি কেটে গেলে সেটা ধরার মজাটা আরও বেশি। বলতে বলতেই দেখো তোমাদের দাদাভাই একটা ঘুড়ি ধরে ফেলেছে। আমিও এটা ধরতে চেষ্টা করছিলাম, এই জন্য ফোনটা এদিক ওদিক হচ্ছিল। তো তোমাদের দাদাভাই নিচ থেকে ধরে ফেলেছে। তো এটা ভীষণ মজা লাগছিল আর কি। তো তোমাদের দাদাভাই সারা দিন ঘুড়ি ওড়াতে পারলে বেঁচে যায়, কিন্তু ওই যাই হোক একটু টায়ার্ড হয়ে যাচ্ছিলো, অনেক দিন অভ্যাস নেই তো, হাতে লাগছিল, হাতে ব্যথা করছিল, তাই একটু দুপুরের দিকটা একটু রেস্ট নিতে চলে গিয়েছিল। আবার বিকেল থেকে মানে খাবার দাবার পর থেকে একটুখানি ঘুড়ি ওড়ানো হয়েছে। আর দেখো এই যে কথা বলতে বলতে আমরা এখন রেডি হয়ে গেছি, এখন বাজে হচ্ছে প্রায় পৌনে 5টা। আমরা এখন বেরোবো একটু, কোথায় যাচ্ছি চলো তোমাদের সাথে যেতে যেতে বলছি। আপাতত দেখো আমরা এখন রেডি হয়ে গেছি। আর সত্যি বলতে কি আমরা খাওয়া দাওয়ার পর এসে যখন দুপুরে ছাদে এসেছিলাম, তখনও দেখছি প্রচুর প্রচুর ঘুড়ি উঠছে। সত্যি বলতে কি আমাদের একদম যাওয়ার ইচ্ছা ছিল না, মানে ইচ্ছাই করছিল না যেতে। এরকম একটা তোমরাই বলো না, তোমরা দেখছো এত মজা করছিলাম, এত একদম ইচ্ছা করছিল না। তো ওর বন্ধুরা বললো এখনও রেডি হয়ে গেছে ওরা, তো কিছুক্ষণের মধ্যেই বেরোবে। তো সেইটুকু সময়ও আমরা যাচ্ছিলাম না, বললাম না একটু ছাদে একটু টাইম কাটাই, তো একটুখানি ঘুড়ি ওড়ানোর দেখি, তারপর আমরা আর কি বেরোবো। তো আমাদের সময় হয়ে গেছে, এরপর আমরা বেরিয়ে যাচ্ছিলাম। আসলে কি তোমরা জানো যে কিছুদিন আগে আমরা তারাপীঠ গিয়েছিলাম। তো তারাপীঠ গিয়েছিলাম যখন, তো সেখানে সবাই গিয়েছিল, কিন্তু আমাদের সাথে আরেকজন যায়নি, মানে যেতে পারেনি আর কি। তো তার সাথেই মানে সবার তো দেখা হয়নি, তার সাথে সবার দেখা হবে, মানে একটু আড্ডা হবে, গল্প হবে, যেরকম হয় আর কি, একটু জাস্ট বেরোনা, খাওয়া দাওয়া, সিনেমা দেখা। তো এই সবের জন্যই কিন্তু আমরা বেরোচ্ছিলাম। আর যেহেতু 15ই আগস্ট সবার ছুটির দিন, এই জন্যই আমরা ওই দিনটা ঠিক করেছিলাম। কিন্তু সত্যি বলতে কি আমাদের দুজনের একদমই ইচ্ছা ছিল না যাওয়ার, কিন্তু অপারকে যেতে হবে, তাই আমরা যাচ্ছিলাম। আর এই যে দেখো আমরা এখন যাচ্ছি সলভ বাজার দিয়ে যাচ্ছি, বাইকে করে যাচ্ছি, আমরা সবাই বাইকে যাব। ওর আরও ওখানে আছে হচ্ছে 5টা, মানে টোটাল ওরা 5জন বন্ধু আছে, আর তাদের মধ্যে 2জন আমরা মানে ওয়াইফ আছি, আর একজন হচ্ছে কি একজন গার্লফ্রেন্ড বলতে পারো, এরকম আছে আর কি। আমরা এখন যাচ্ছি সলভ বাজার, ওখানে গিয়ে সবার সাথে মিট করব, তারপর ওখান থেকে আমরা যাব।
আজকে প্ল্যান ছিল আমাদের মানে আর কি খাওয়া দাওয়া আর হচ্ছে সিনেমা দেখা। আর আমাদের টিকিট কাটা হয়েছিল নজরুল তীর্থয়। কোনোদিনও আমরা নজরুল তীর্থ যাওয়া হয়নি, এই জন্য আমরা ওখানেই টিকিট কেটেছিল ওরা আর কি। তো আমরা যাচ্ছিলাম, এই যে দেখো এখানে অতনু দাঁড়িয়ে আছে বাইক নিয়ে, ও মানে শুধুমাত্র ওর সাথেই দেখা হলো। তারপর আর কি শুভম এলো। এরপর দেখো আমাদের একটু পেট্রোল পাম্পে যাওয়ার ছিল, এই জন্য আমরা চলে যাচ্ছিলাম। আমরা ওখানে গিয়ে ওয়েট করব, তারপর ওরা আসবে। ওরা বাড়ির থেকে এখনও বেরোয়নি, তো আমাদের ততক্ষণে কাজ হয়ে যাবে। তো কি খুব সুন্দর লাগছিল যেতে। এবার সত্যি বলতে কি পরের দিকে কি রাস্তায় প্রচণ্ড ভিড় হয়ে গেছিলো আর রাস্তা খুব খারাপ ছিল, এই জন্য আমি আর ভিডিও করতে পারিনি রাস্তায়। আর আমাদের কি এখানে আসতে অনেকটা লেট হয়ে গিয়েছিল, অনেকটা সময় মানে পেরিয়ে গিয়েছিল। আমরা যখন এখানে ঢুকছি নজরুল তীর্থে তখন বাজে পুরো 6:45, আর আমাদের শোটা ছিল 6:45 থেকেই। তো আমরা কিছু খুঁজে পাচ্ছিলাম না, অতনুকে ফোন করা হলো, অতনু আমাদেরকে আনতে এলো। আর দেখো তোমাদের দাদা ভাই আমি সবাই কিন্তু ছুটছি, কারণ কি শো অলরেডি শুরু হয়ে গেছে। তার মধ্যেও ভাবলাম যে আর তো ভিডিও করতে পারবো না, টাইম হবে না। তো সেই জন্য আমি এই ছুটতে ছুটতেই ভিডিওটাও করে নিচ্ছি, ক্লিপ নিয়ে নিয়েছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। আসলে কি হয়েছে বলো তো, আমাদের একটু রাস্তায় ভুল হয়ে গেছিলো। আমরা একটা রাস্তায় 2-3 বার ঘুরেছি, তো সেখানেই আমাদের অনেকটা লেট হয়ে গেছে। অতনু আর শুভম অন্য রাস্তা দিয়ে এসেছে, একটা জায়গায় জ্যাম ছিল, সেই জ্যাম থেকে ওরা অন্য রাস্তায় চলে গেছে, আর ওদেরকে আমরা খেয়াল করতে পারিনি। এই জন্য আর কি ওদের সাথে আর এক হতে পারিনি। ওরা আলাদা রাস্তায় এসেছে, আমরা দুজন মানে বাইকে করে, একটা বাইকে ছিলাম আমি আর তোমার দাদাভাই, আমরা একটা রাস্তা দিয়ে এসেছি। আবার আরও যে দুজনরা ছিল মানস আর সুপ্রতীক, ওরা হচ্ছে কি আরও অন্য একটা রাস্তা দিয়ে আসছে, তো ওরা এখনও এসে পৌঁছাতে পারেনি। তো যাই হোক আমরা এসে গেছি, এখন আমরা সিনেমা হলে ঢুকে যাচ্ছি। আর এদিকে অলরেডি সিনেমা শুরু হয়ে গেছে। আজকে আমাদের মুভিটা ছিল হচ্ছে কি স্ত্রী 2। সিনেমাটা ভীষণ ভালো লেগেছে। আমার স্ত্রী 1টাও তো ফার্স্ট দেখা হয়নি, তো সেই দিনেই আমরা দুপুরবেলা মানে ওই লাঞ্চ করতে করতে আমরা কিন্তু স্ত্রী 1টা দেখেছি। আমি বিশেষত আমারই দেখা হয়নি, তো ওটা দেখলাম। তারপর স্ত্রী 2টা দেখলাম, ভীষণ ভালো লাগলো সিনেমাটা। আর এই যে দেখো তার কিছুক্ষণ পর ওরা কিন্তু এসে গিয়েছিল হলের মধ্যে, তখন আর ভিডিও করা হয়নি। আর এই যে দেখো নজরুল তীর্থ, তো এখানে তো নজরুলের অনেক ছবি আছে সেখানে আমরা ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম। যেহেতু মানে প্রথমে তো এসে কোনো কিছুই আমরা টাইম পাইনি, দেখলে কতটা তাড়াহুড়োর মধ্যে এসেছি। তো এখনই সবাই এখানে ফটোশ্যুট করছিল যে যার মতন করে, ভিডিও করছে, ফটো তুলছে। তো সবাই তুলছে। এই যে দেখো এটা হচ্ছে স্বর্ণালী, এ হচ্ছে আগের দিন আমাদের সাথে তারাপীঠে যায়নি, তো এই জন্য আজকে ওর জন্যই আর কি আমরা সবাই একসাথে বেরিয়েছি। আর তো তোমাদের দাদাভাইও আমার একটু একটু ভিডিও করে দিচ্ছিল, সেভাবে ঠিকঠাক পাচ্ছিল না বলে আমি রেগে যাচ্ছিলাম একটু। আসলে কি বলো তো, আমি সবাইকে দেখি ইউটিউবে যারা ভিডিও বানায় তাদেরকে সবাইকে ভিডিও বানিয়ে দেয় তাদের হাজব্যান্ড বলো এরকম, কিন্তু তোমাদের দাদাভাই ভিডিও বানিয়ে দিতে একদম পারে না, মানে ভিডিওটা যে আমাকে করে দেবে সেটা একদম পারে না। এই জন্য আমি খুব রেগে যাচ্ছিলাম। তো আমি বললাম ঠিক আছে ছাড়ো, আমি নিজেই করে নিচ্ছি। তো এই জন্য আমি আর কি নিজে নিজে এরকমভাবে সামনে একটা বড় মিরর ছিল সেখানে ভিডিও করে নিচ্ছিলাম। তো যাই হোক খুব ভালো লাগলো, কিন্তু কি এই দিনটাও ভালো লেগেছে, সিনেমাটা দেখলাম এটা একটা ব্যাপার ছিল। কিন্তু সত্যি কথা বলতে ওই যে বাড়িতে ঘুড়ি ওড়ানোর যে ব্যাপারটা ছিল সেটা ছেড়ে আসতে সত্যিই ভালো লাগছিল না। আর সত্যি বলতে কি শুধু নিজেদের কথা তো ভাবলে হবে না, সবার ভালো লাগাগুলোকেও একটু ভাবতে হবে, সবার ভালো লাগা নিয়েই চলতে হবে। তো এই জন্যই আমরা আর কি এলাম যে ঠিক আছে ঘুড়ি তো পরে ওড়ানো যাবে, পরে রবিবার ছিল আর ছিল প্রত্যেক সপ্তাহ তো আছে, তখনই ওড়ানো যাবে, এই বলেই আমরা এসেছিলাম। তো যাই হোক আপাতত দিনটা ভালোই কাটছে। আর দেখো সিনেমা দেখে আমরা যখন বেরোলাম তখনই বাজে প্রায় 10টা। তারপর তো আমরা নিচে অনেকক্ষণ থেকে আমরা ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম। তো তারপর রাতও অনেকটা হয়ে গিয়েছিল, এরপর খাওয়ার ব্যাপার ছিল একটা। তো আমরা সেখানে ভাবছিলাম যে ওখান থেকে কাছাকাছি কোন রেস্টুরেন্ট আছে, কিন্তু এবার যেহেতু রাতটা অনেকটাই হয়ে গেছে, এরপর যেতে যেতে আরও সময় লাগবে, তো রেস্টুরেন্ট তো খোলা থাকতে নাও পারে। তো তখন আমরা এত রাতে কোথায় কি খাবার পাবো, এটাও আমরা একটা বাইরেটা বসে চিন্তা করছিলাম, মানে ভাবছিলাম আর কি। দেখো পুজোর সময় হয় ব্যাপারটা সেটা আলাদা, সেখানে সারা রাত মানে লোকজনের ভিড় থাকে, রেস্টুরেন্ট খোলা থাকে, কিন্তু নর্মাল দিনে তো এটা হয় না, সারা রাত তো রেস্টুরেন্ট খোলা পাওয়া যায় না। আর এমনিতেই বাইরেটা বেরিয়ে দেখি চারিদিকটা এমনি সব দোকানপাট বন্ধ হয়ে গেছে, শুধু এই নজরুল তীর্থটাই জাস্ট একটু খোলা আছে, লোকজন এখানে কয়েকটা আছে, বাদ বাকি বাইরেটা কিন্তু পুরো ফাঁকা হয়ে গেছিলো। আর যেহেতু তোমরা জানোই তার আগের দিন রাত থেকেই একটা প্রতিবাদ চলছে, আর এইরকম একটা সময় বেশি রাত করতে আমরা কেউই চাইছিলাম না। কিন্তু যাই হোক সিনেমাটা শেষ হলো অনেকটা দেরিতে, রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাওয়ারও চান্স আছে, এই জন্য বাইরে বসে আমরা ঠিক করছিলাম যে কোথায় যাওয়া হবে। তো সামনাসামনি একটা মল ছিল, সেই মলের মধ্যে একটা ক্যালকাটা বিস্ট্রো বলে কিছু একটা মানে রেস্টুরেন্ট ছিল, ওখানে যাওয়ার জন্য আমরা ঠিক করলাম, যেহেতু কাছাকাছি। আর যেহেতু আমাদের বাড়ির থেকে দমদমটা অনেকটাই দূর, এমনিতেই এখানেই বাজে হয়তো 10:30 বেজে গেছে। এরপর রেস্টুরেন্টে যাব, খাবার অর্ডার করা হবে, খাওয়া হবে, তারপর আসা হবে, আসতে তো
অনেক লেট হয়ে যাবে। এটার জন্য আমরা সত্যিই কিন্তু একটু ভয় পাচ্ছিলাম। এমনি সময় হলে এতটা ভয় পেতাম না, কিন্তু যেহেতু শহরের পরিস্থিতি খুব একটা ভালো ছিল না, এই জন্য একটু ভয় পাচ্ছিলাম। তো যাই হোক, তারপর আমরা চলে গেলাম এখান থেকে ওই রেস্টুরেন্টে। এমনিতেই আমরা বাড়ি ফিরে প্রচুর মানে এমনি আমার মায়ের কাছ থেকে, মা বাবার কাছ থেকে, আমার শাশুড়ি মায়ের কাছ থেকে এমনি বকা খেয়েছি, যেহেতু অনেকটা রাত হয়ে গেছে। তো যাই হোক, দেখো এখন বলতে বলতে এসে গেছি আমরা ওই মলটাতে। কাছাকাছি একটা মল ছিল, এটা নিউ টাউনে। তো যাই হোক, এই মলে এসে দেখি পুরো চারিদিকটা, তোমরা ভিডিও করছি তোমরা দেখলেই বুঝতে পারবে কতটা ফাঁকা। প্রত্যেকটা দোকানপাট কিন্তু বন্ধ হয়ে গেছে। তখন বাজে 10:30 পৌনে 11টা হয়েই যাবে বাজে তখন। তো দেখো প্রত্যেকটা জিনিস মানে সব দোকান টোকান কিন্তু সব ফাঁকা, শুধুমাত্র আমরা 8জন হেঁটে যাচ্ছি, আর খুব কম 2-1জন লোক হয়তো আছে। আমাদের এটা সেকেন্ড বা থার্ড ফ্লোরে ছিল আমাদের ওই রেস্টুরেন্টটা। ওখান পর্যন্ত যতক্ষণ গেলাম ততক্ষণ কিন্তু কেউ কোথাও নেই, শুধু আমরা একা একা হেঁটে হেঁটে যাচ্ছি। এই জায়গাটাও আমার খুব একটা ভালো লাগেনি, একটু ভয় লাগছিল। হয়তো এমনি সময় এলে দোকানগুলো খোলা থাকলে হয়তো ভালো লাগতো, মানে বিভিন্ন স্টোরগুলো খোলা থাকলে কি হয়, আলো টালো থাকে, লোকজন থাকলে ভালো লাগে। কিন্তু এই রকমভাবে মোটেও আমাদের ভালো লাগছিল না। কিন্তু যেহেতু ওই যে বললাম, অন্য কোনো রেস্টুরেন্টে গিয়ে খাবার আদৌ পাওয়া যাবে কি যাবে না, খোলা থাকবে কি থাকবে না, এই ভয় একটা ছিল আমাদের। এই জন্য বেশি দূরে আর গেলাম না, এখানেই ফোন করে এখানে আসা হলো। তো এখানে সব কিছু মানে সিট অ্যাভেলেবেল ছিল, তখন ভিড় বেশি ছিল না, কমই ছিল। তো আমরা চলে গেলাম ভিতরে। এই যে দেখো, এটা হচ্ছে কি কলকাতা বিস্ট্রো ফ্যামিলি কিচেন, অ্যান্ড এটার সাথে বারও ছিল। এটার জন্য আমরা একটু ভাবছিলাম যে যাবো কি যাবো না, যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো তখন। তো ওরা যখন ফোন করেছিল তখনই ও বলেছিল যে আজকে বারটা ওপেন নেই, যেহেতু আজকে ইন্ডিপেন্ডেন্স ডে। সেই জন্য দেখো এখানে নোটিশ লেখাই আছে, তো আজকে কোনো মানে অ্যালকোহল সার্ভ করা হবে না। তো এটার জন্যই কিন্তু আমরা সবাই এখানে এসেছিলাম। যেহেতু অনেকটা রাত হয়ে গেছে সেই জন্য আমরা বিশেষ কিছু খাবার অর্ডার করিনি। আমরা একটা করে স্টার্টার অর্ডার করেছিলাম, আর সেটাই মানে সবাই মিলে শেয়ার করে খাওয়া হবে এরকম আর কি। আর হচ্ছে কি আমাদের একটা বিরিয়ানি অর্ডার করা হয়েছিল, সেটাই আমাদের দুজনের হয়ে যেত। ওই কয়েকটা স্টার্টার আর বিরিয়ানি এরকম করে সবারই হয়ে যেত প্রায়। এইরকমভাবেই আমাদের খাবারটা অর্ডার করা হয়েছিল। আর কোয়ান্টিটি বিরিয়ানির যা ছিল মোটামুটি দুজনের হয়ে যেত। আর যেহেতু স্টার্টার তার আগে খেয়েছিলাম, তো বিশেষ খাবারের প্রয়োজন পড়েনি। এই যে দেখো, এখানে অনেকগুলো খাবার দেওয়া হয়েছিল, আমার ঠিক খাবারগুলোর নামগুলো মনে নেই, কিন্তু খাবারটা বেশ টেস্টি ছিল, বেশ ভালো ছিল। আজকে সারা দিনটা সত্যি বলতে কি খুবই ভালো কেটেছে, খুব ভালো লাগলো ঘুরে। কিন্তু এই যে বললাম, বাড়িতে যে 15ই আগস্টের স্পেশাল যে ঘুড়ি ওড়ানোর ব্যাপারটা থাকে, সেটাকেও ভীষণভাবে মিস করছিলাম। তো যাই হোক, এরকমভাবে ঘুরতে বেরোলাম বলেই তোমাদের সাথে আজকে ভিডিওটা শেয়ার করতে পারলাম, এটাও সেরকম ঠিক কথা। আর সত্যি বলতে কি বলো তো, সব ভালো ছিল। যখন বাড়িতে এসে সবাই মিলে বকছিল, তখন কিন্তু আমাদের কিন্তু একটু মনটা খারাপ হয়ে গিয়েছিল। আসলে আমাদেরকে বকাটা উচিতই ছিল, আমাদের অনেকটা রাত হয়ে গেছিলো। আমরা তখন বাড়িতে পৌঁছেছি তখন প্রায় 1:15 বাজে। তো তোমরাই বলো, এত রাত্রিবেলা 3টে মেয়ে ছিলাম আমরা, আমাদেরকে নিয়ে এরকম এত রাত্রিরে বাড়ি ফেরাটা তো উচিত না। আর সত্যি যখন কলকাতার রাস্তা দিয়ে আসছিলাম আমরা, তখন সত্যি রাস্তাঘাট একদম ফাঁকা ছিল, কোথাও কেউ নেই। মানে এইরকম সময় যদি কিছু একটা দুর্ঘটনা ঘটে, সেখানেও কিন্তু আমাদের কারোর কিছু করার থাকতো না। আর আমরা মানে কী বা করতাম, আমরা সাধারণ মানুষ এরকমভাবে। তো এই জন্য আমার মা বাবা প্লাস আমার শাশুড়ি মা সবাই কিন্তু খুব বকছিল। তো যাই হোক, দেখো আমাদের এখন এখানে খাওয়া হয়ে গেছে। এরপর ওরা হচ্ছে কি বিল পেমেন্ট করছে, এরপর আমরা এখান থেকে বেরোবো। এরপর দেখা হচ্ছিল কোন রাস্তা দিয়ে কি যাবো, কারণ আমরা যেহেতু আসার সময় রাস্তা মানে ভুলভাল কিছু হওয়ার জন্য আমরা বিভিন্ন জন আর কি বিভিন্ন রাস্তা দিয়ে এসেছি। তোমাদেরকে বললাম যে অতনু শুভম ওরা একটা রাস্তা দিয়ে এসেছে, যেহেতু জ্যামে আটকে গিয়েছিলো, ওখান থেকে ওরা কোন দিকে গেছে আমরা আর খেয়াল করতে পারিনি। তারপর আমরা 3জনেরা একসাথে ছিলাম। তারপর আবার কি রাস্তাটা কি হলো, সেখান থেকে আমরা একদিকে ঢুকে গেলাম, ওরা আমাদেরকে আর খেয়াল করতে পারেনি। এই রকমভাবে বারবার মানে সবাই আলাদা আলাদাভাবে এসেছিলাম, এটা আমাদের পছন্দ হয়নি। তো এই জন্য যাওয়ার সময় ঠিক করা হয়েছে সবাই একসাথে যাওয়া হবে। এই যে দেখো আমরা বেরিয়ে পড়েছি, এই যে সামনে ওরা 3জনরা যাচ্ছে আর আমরা পিছনে আছি। আমি ভিডিওটা করছিলাম যাওয়ার সময়, আসলে কি ভিডিওটা করতে পারিনি, তার কারণ হচ্ছে এমনিতে রাস্তায় বলছিলাম না সিগন্যাল পড়ছে যেখানে সেখানে অনেকক্ষণ দাঁড়াতে হচ্ছে। এটাও একটা, রাস্তাটাও খুব খারাপ ছিল, যদি বাই চান্স ফোন পড়ে যায়। এই জন্য তোমাদের দাদাভাই আমাকে বকছিল যাতে ফোনটা আমি না বার করি, এই জন্য আমি ভিডিও করতে পারিনি। আর এই যে দেখো যাওয়ার সময় এখন ভিডিও করছি। আমরা মা ফ্লাইওভার দিয়ে আসার কথা ছিল, কিন্তু যেহেতু এত রাত হয়ে গেছে, ওখানে মা ফ্লাইওভারটা বন্ধ করে দিয়েছিল, তো আমরা যেতে পারিনি। তো আমরা নিচ দিয়ে কি রাস্তা ছিল ওখান দিয়ে ঘুরে আসছিলাম। তো যাই হোক, দেখো ঘোরাটা ভীষণ ভালো হয়েছে, খুব মজা করেছি।
পুজোর সময় রাতের কলকাতা আলাদা রকম থাকে, আর সাধারণ দিনে রাতের কলকাতা পুরো আলাদা থাকে। পুজোর সময় তো আলোয় সেজে ওঠে, অন্য রকম থাকে, মানুষজনের ভিড় থাকে। কিন্তু দেখো আজকে পুরো রাস্তাঘাট ফাঁকা, আমরা শুধু 4 জন যাচ্ছি বাইকে করে। তো এটাও একটা আলাদা রকমের অ্যাডভেঞ্চার টাইপের বলতে পারো ছিল, ভীষণ ভালো লেগেছে। আর যাই হোক, চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। পুরো ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে একদম ভুলবে না। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করে দিও। আর যাদের এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করানি, তোমরা প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও। আর পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ। চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। চলো আজকে টাটা।